তো বন্ধুরা, গ্রামের মেয়ের রানু কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমি তো ভালো আছি। আজকে একটা ছোট্ট নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আবারও ফিরে এসেছি। তো দেখো, আজকে এই যে মিষ্টি চাল কুমড়ো নিয়ে এসেছি। এই চাল কুমড়ো দিয়ে আমি কিভাবে গুড় বানাবো, গুড় বানিয়ে আমি মল লাড়ু বানাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, কেউ কখনো স্কিপ করবে না। তো চলো যাই, ঝটপট শুরু করি। আজকে যে কুমড়ো দিয়ে কিভাবে গুড় বানাবো তোমরা দেখে অবাক হবে। হয়তো ভাবছো যে কুমড়ো দিয়ে আবার কিভাবে গুড় বানায়। তো দেখো আমি কুমড়ো দিয়ে কিভাবে গুড় বানাই। চাল কুমড়ো দিয়ে কিভাবে গুড় বানাই তাহলে তোমরা দেখতে থাকো। এই বছরে অনেক কটাই কুমড়ো হয়েছে, আর কুমড়োটা এত মিষ্টি, গুড়টা খুব ভালো হবে। এই যে কুমড়োর ভিতরে যে বীজগুলা দেখতে পাচ্ছ, আমার কুমড়ো কাটতে গিয়ে এই যে দেখো হাত কেটে গিয়েছে, চুন দিয়ে দিয়েছি। হাতটাও বেশি কেটেছে, জ্বলছে হাতটা আর কি, চুন দিয়েছি। এই যে দেখো হাতটা অনেকটাই কেটেছে। আর আমাদের হাত কাটলে তাড়াতাড়ি ভালো হয় না। মন খারাপ করে বসে থাকলে হবে না, আর আমি মন খারাপ করে বসে থাকতেও পারি না। সবসময়তে আমার মুখ চলে, হাতও চলে, কাজকর্ম আমি সবসময়তেই করতে থাকি। এই যে ছিলে নিয়েছি। যত তুমি কাটবা তত তোমার বেশি রক্ত বের হবে। থামো, আমি তোমার কুমড়োগুলোকে ছিলে কেটে দিচ্ছি। তো কাটা হয়েছে, এবার আমি জল দিয়ে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিব। তো বন্ধুরা, 2 থেকে 3 বার কুমড়োটা ভালো করে জল দিয়ে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। চুলায় আমি বসিয়েও দিয়েছি, এবার চুলা ধরে দেবে। উনুন ধরানো হয়েছে, এবার আমি চুলায় যে কুমড়া চাপিয়ে দিয়েছি, এবার ঢেকে দিব ঢাকনা দিয়ে। কুমড়োটা 10 মিনিট মতো সিদ্ধ করে নিব। তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, 10 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, কুমড়োতে 10 মিনিট দিয়ে ধরে আমি জাল দিয়েছি। তো কুমড়ো দেখি সিদ্ধ হয়েছে কি না। যেহেতু 10 মিনিট হয়েছে, তার মানে সিদ্ধও হয়েছে। এই যে কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, হাতেই দেখায় তোমাদের হয়েছে। এই যে কত সুন্দর নরম হয়ে গলে যাচ্ছে, দেখো হয়েছে। এবার আমি তুলে নেব এটা, এই ছাকনা দিয়ে তুলে নেব এই বাটিতে। জল ঝরে ছেঁকে নিয়েছি। এই যে দেখো সুন্দরভাবে হয়েছে। এটাতে যদি আমি এইভাবে করি তাও ভেঙে যাচ্ছে। তো ঠান্ডা হোক একটু। তো কুমড়ো আমার ঠান্ডা করা হয়েছে, আর এই দিয়ে এই যে আমি এই ছাকনার সাহায্যে এইভাবে ভেঙে দিয়েছি। দেখো একদম মালিশের মতো হয়েছে। এবার আমি একটা গামছার সাহায্যে ঢেলে বের করে নেব রসটা। এই যে দেখো এইভাবে আমি চিপতে থাকবো, আর এই যে কুমড়োর গায়ের যে জল, সেই জলটা বের হয়ে যাবে। কুমড়োর কাঁধ থেকে কিভাবে জল বের করে নিছে দেখো, এইভাবে সব জলটা আমি বের করে নিব। আর কাঁধটার কাজ নাই, আমি কাঁধটা আলাদা সাইডে রেখে দিব। তো বন্ধুরা, এই যে কুমড়োর কাঁধ থেকে পুরো জলটা আমার বের করে নেওয়া হয়েছে। এবার চলো যাই গুড় কিভাবে বানাই, চলো শুরু করে দিই। কড়া বসিয়ে দিয়েছি চুলায়, দিয়ে দিব জলটা। তো বন্ধুরা, এই যে কুমড়োর কাঁধ থেকে যে জল বের করেছি, জল কড়াই আমি দিয়ে দিয়েছি, জাল দিতে শুরু করে দিয়েছি। আর এইভাবে দেখো আমি চামচের সাহায্যে এইভাবে নাড়াচাড়া করতেই থাকবো। জলটা মরবে, আস্তে আস্তে গুড়টাও গাঢ় হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ
এই যে ঝোলটা রসটা জাল হচ্ছে আর লালও হচ্ছে, আর এই যে রস থেকে এই যে একটা ফেনা হচ্ছে, এই যে কাদ উঠছে, এই যে এই ফেনাটা এই কাদটা আমি তুলবো না, এই কাদটা থাকলে গুড়টা আরো ভালো হবে। এই দেখো লাল হয়েছে, দেখো এই যে দেখতে পাচ্ছ গুড়ের যে সর্ষে ফুট সেই ফুটটা চলে এসেছে। আমরা বলি আর কি যে রস জাল দিলে যে সর্ষে ফুটটা আসে সেই ফুট এসে চলে এসেছে, মানে গুড়টা গাঢ় হতে আছে রসটা। তো তোমরা দেখতেই পাচ্ছ গুড়টা অলরেডি হয়ে এসেছে, এই যে হয়েছে গুড়ের একটা যে ঝাঁক সেটা তৈরি হয়েছে, আর এই যে আঠালো হয়েছে। এই যে তো মিষ্টি কুমড়া দিয়ে এই যে খুব সহজ উপায়ে আমি বাড়িতে এই যে গুড় বানালাম। তো এইভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। এটা দিয়ে আমি মুড়ির লাড়ু বানাবো। তো আমার গুড় বানানো হয়েছে, রেডি গুড় একদম। এবার আমি মুড়িতে গুড়টা ঢেলে দিব, গুড়টা দিয়ে দিব। এইভাবে মিশিয়ে দিব গুড়ে মুড়িতে একসঙ্গে, গরম গরম মিশাতে হয়, না হলে লাড়ুটা বাঁধবে না। মুড়িটা দেখো গুড় দিয়ে মাখিয়ে লাড়ার পর আমি চুলায় আবার বসিয়ে দিয়েছি, যাতে গরম গরম থাকলে নাড়ুটা বাঁধা ভালো হবে। তো এইভাবে এই যে নাড়ুটা মুড়ির হাতে এইভাবে গোল করে নিব, মেখে রেখে দিব। ঠান্ডা হলে হবে না। বন্ধুরা এই যে মিষ্টি চাল কুমড়া দিয়ে কিভাবে আমি যে গুড় বানালাম, সেই গুড় দিয়ে আবার মুড়ির লাড়ুও বানিয়েছি। তো তোমরা দেখতেই পেলে কিভাবে বানালাম। তো আমার মুড়ির নাড়ুটা রেডিও হয়েছে। তো বন্ধুরা এই যে লাড়ুটা বানানো আমার হয়েছে, আর যেহেতু হাতটাও কেটে গেছে, হাতে ঠেকলে একটু অসুবিধা হচ্ছে, তার জন্য ভালো করে মুড় বেঁধে নিতে পারিনি। যেভাবে পেরেছি সেইভাবে মুড়টা বেঁধে রেখে দিয়েছি। গরম যেহেতু, আর গরম গরম না হলে হয় না, তো একটু এইভাবে আছে নাড়ুটা আর কি, খেতে ভালো লাগবে। তো আমার সুগার আছে তার জন্য আমি খাবো না। তো এইভাবে তোমরা সহজ উপায়ে মিষ্টি চাল কুমড়া দিয়ে গুড় বানিয়ে তোমরা অবশ্যই মুড়ির লাড়ু বানিয়ে খেয়ে দেখবে, আশা করছি ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর আমার এইভাবে পাশে তোমরা থাকবে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের আরও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। তোমরা ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।